Hi, world is changing fast. How we can stay in the tech industry? So আজকে কিছু মোস্ট পপুলার সিএমএস সাথে পরিচয় করে দেবো। শুধু এখন বর্তমান সময়ের মধ্যে শুধু সিএমএস জানলেই হবে না, শুধু ড্রাগ অ্যান্ড ড্রপের কাজ জানলে হবে না, আমাদেরকে ফ্রন্ট এন্ড টেকনোলজি সম্পর্কে জানতে হবে। যেমন আমরা যে ওয়ার্ডপ্রেসের কথা বলি, শুধু ওয়ার্ডপ্রেসের আমরা যেমন ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের জন্য আমরা যেমন কিছু পপুলার পেজ বিল্ডার আছে, এলিমেন্টর, গুটেনবার্গ, ডিভি, বেকারি, অক্সিজেন, বিভিন্ন ধরনের পেজ বিল্ডার নিয়ে আমরা যখন ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের কাজটা পূর্বে করতাম, কিন্তু এখন নতুন করে একটা স্কিল অ্যাড হয়ে গেছে, যে হেডলেস ওয়ার্ডপ্রেস উইথ আমাদের ওয়ার্ডপ্রেস যে আমরা ফ্রন্ট এন্ড ডিজাইন করতাম বিভিন্ন পেজ বিল্ডার দিয়ে, কিন্তু এখন সেটা আর হচ্ছে না, সেটা করতে হচ্ছে এখন এটা নতুন একটা টেকনোলজি অ্যাড হয়ে গেছে, যেটা আমরা হেডলেস ওয়ার্ডপ্রেস মানে নেক্সট.জেএস এবং রিয়াক্ট দিয়ে আমরা ফ্রন্ট এন্ডটা ডিজাইন করে ফেলতে পারবো এবং ব্যাক এন্ডটা আমরা ওয়ার্ডপ্রেসে ঠিক নর্মালি কন্ট্রোল করতে পারবো। তো ঠিক এভাবে আমরা ওয়ার্ডপ্রেসটাকে এখন স্কিলে আপগ্রেড করতে পারি। ঠিক সাথে আমাদের আরও কিছু পপুলার সিএমএস আছে, যেমন কাজাবি আছে, শপিফাই, উইক্স, স্কোয়ারস্পেস এবং ওয়েবফ্লো, তারপর ফ্রেমার। মোস্ট পপুলার কিছু সিএমএস সম্পর্কে আমাদের জানতে হবে, কারণ একটা সিএমএসের উপর ডিপেন্ডেন্সি থাকলে হবে না। মোস্ট পপুলার যখন আমরা একাধিক নলেজ যখন গ্যাদার করতে পারবো, যখন একের অধিক সিএমএস সম্পর্কে জানতে পারবো, যখন আমাদের নলেজ থাকবে, তখন আমরা মার্কেটে সাস্টেইন করতে পারবো। একটা স্কিল হচ্ছে না, মুভ ফরওয়ার্ড করে অন্য দিকে যেতে পারবো। যেমন আগে শুধু শপিফাই দিয়ে আমরা ডিজাইন ডেভেলপমেন্টে কাজ করতাম, থিম মেরে দিয়ে টুকটাক কিছু অ্যাপস দিয়ে কাজ করলে ওয়েবসাইট রেডি হয়ে যেত। এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে ঢুকে গেছে যে লিকুইড কোড আপডেট করতে হবে। তো লিকুইড কোডগুলো আর ডিজাইন, এই লিকুইড কোডের মধ্যে এখন ঢুকে গেছে। যেমন ওয়ার্ডপ্রেসের শুধু ওয়ার্ডপ্রেস আর নাই, আর ওয়ার্ডপ্রেসের মধ্যে ঢুকে গেছে হেডলেস ওয়ার্ডপ্রেস। তো ভেরি সিম্পল। তো যতদিন যাচ্ছে নতুন করে টেকনোলজিগুলো ইনক্লুড হচ্ছে এবং আমাদেরকে স্কিলকে আপগ্রেড করতে হচ্ছে। এখন এগুলো শেখার জন্য ইউটিউবে অনেক ভালো ভালো টিউটর আছে, অনেক ভালো ভালো টিচার আছে, অনেক ফ্রি কোর্স আছে, অ্যাভেলেবল রিসোর্স। সো আপনি জাস্ট সিম্পলি ইউটিউবে লিখে সার্চ করেন আর ভিডিও চলে আসবে, ভেরি সিম্পল। সো আমি আপনাদের মোস্ট পপুলার কিছু সিএমএসের সম্পর্কে ওভারঅল একটা আইডিয়া দিয়ে দেবো। তো আপনার চাইলে এগুলো স্টেপ বাই স্টেপ শিখতে পারেন এবং কিছু সোর্স দিয়ে দেবো, যে আপনার চাইলে এগুলো সোর্স ফলো করে আপনার চাইলে সিএমএসটাকে আরও কীভাবে নিজেকে আপগ্রেড করে এবং সিএমএস সম্পর্কে আরও যারা নতুন করে সিএমএস শিখতে যাচ্ছে, তারা এইগুলো বিষয়ে ফোকাস করতে পারে, তাদের একটা প্রপার গাইডলাইন পাওয়া যাবে যে আমি একজন সিএমএস ডেভেলপার হতে চাই। সিএমএস বলতে একের অধিক, একটা সিএমএস না, একের অধিক সিএমএস সম্পর্কে আমি জানতে চাই, তাদের প্রপার গাইডলাইন দিতে পারবো। এবং যদি চান যে আমার কাছ থেকে আপনি সিএমএসটা শিখতে যাচ্ছেন, তাহলে রাইট ইন দ্য কমেন্ট। তো এবং আমার থেকে অনেক ভালো ভালো টিউটর আছে, আমি কিছু রিকমেন্ড করে দেবো, ওগুলো টিউটরকে ফলো করলে, ওগুলো প্লেলিস্ট ফলো করলে আপনার প্রপার ওয়েতে সিএমএসটাকে শিখতে পারবেন। তো সিএমএস যারা নতুন করে শিখতে যাচ্ছে এবং নতুন করে পূর্বে থেকে যারা সিএমএস নিয়ে কাজ করছে, তাদের স্কিলে কিছু আপগ্রেড করতে হবে এবং নতুন করে যারা শিখতে যাচ্ছে তাদের বিষয়ে কিছু পরামর্শ থাকবে, যে কীভাবে নতুন করে কীভাবে স্টার্ট করতে পারে, সিএমএসটাকে কীভাবে নিজেরাই শিখতে পারে। সো লেটস গেট স্টার্টেড। ওকে, সো বলছিলাম আপনাদের মোস্ট পপুলার কিছু সিএমএস এর সাথে পরিচয় করিয়ে দেবো। তারপর সিএমএস এর মধ্যে সবচেয়ে বলছিলাম যে কাজাবি আছে একটা সিএমএস। সো এই সিএমএসটা সম্পর্কে প্রথমত আজকে বলি। তো প্রতিটা সিএমএস এর উপরে যদি একটা করে ক্রাশ কোর্স থাকে, ওভারঅল একটা আইডিয়া দিতে পারি আপনাদের, যারা নতুন আছে ওরা কিভাবে শুরু করতে পারে, এবং যারা নতুন করে যারা সিএমএস সম্পর্কে জানতেছে এবং যারা এক্সিস্টিং অলরেডি সিএমএস নিয়ে কাজ করছে, এখন ওই সিএমএস ইন্ডাস্ট্রিতে নতুন করে যেগুলো ইমপ্রুভমেন্ট আসতেছে, যেমন নতুন করে টেকনোলজি অ্যাড হচ্ছে, যেমন ওয়ার্ডপ্রেসের মধ্যে হেডলেসটা চলে আসতেছে, বললাম যে ফ্রন্ট এন্ডে আমরা রিয়াক্ট এবং নেক্সট.জেএস দিয়ে ফ্রন্ট এন্ডটা রেডি করে ফেলতে পারি, এবং সেই সাথে তারপরে আমরা কাজ করতে পারতেছি হচ্ছে ব্যাক এন্ডটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ব্যাক এন্ডটা আছে, ওই ব্যাক এন্ড থেকে আমরা খুব ইজিলি সবকিছু কন্টেন্ট ম্যানেজ করতে পারি। সো বলছিলাম যে কাজাবি, তো কাজাবি নিয়ে আমি যদি একটু বলি, তো কাজাবিটা হচ্ছে এর প্রাইসিং প্ল্যানটা যদি একটু ভেরি এক্সপেন্সিভ। তো এই কাজাবিতে হচ্ছে ক্লায়েন্ট সংখ্যা কম্পিটিশন একটু তুলনামূলক অনেক কম, সেই সাথে কম তো আছেই বটেই, কিন্তু এখানে কিন্তু জব পোস্টও খুব কম হয়ে থাকে, কম যেমন সবকিছুতে কম কম হয়ে থাকে। আমি যদি একটু আপনাদের দেখাই, যে এখানে যদি একটু আমি একটা জব মার্কেটটা দেখাই, আপওয়ার্কে, ওকে একটু রিলোড দিয়ে দেখি। আর এদিকে আমরা একটু দেখি যে হচ্ছে এগুলো হচ্ছে কাজের প্ল্যান। কাজে যদি আমরা প্র্যাকটিস করতে চাই, প্র্যাকটিস করার জন্য কিন্তু এখানে ফ্রি ট্রায়াল দিয়ে আমাদের প্র্যাকটিস করার কোনো উপায় নেই। এখানে আমাদের প্ল্যান পারচেস করে দেন প্র্যাকটিস করতে হবে। তাহলে প্র্যাকটিস করার জন্য আমাদেরকে ভিডিও দেখতে হবে। এখানে কন্টেন্ট ম্যানেজমেন্ট একটা সিএমএস যদি আপনি জানেন থাকেন, বাকি সিএমএস গুলো
খুব ইজি। যেমন আমি অলরেডি একটা লগ ইন ড্যাশবোর্ডে করে আছি। এটা হচ্ছে একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। তো এই ক্লায়েন্ট ওয়েবসাইটে আমি আপনাকে একটু পরিচয় করে দিই ওভারঅল। এটা হচ্ছে একটা ড্যাশবোর্ড, যেমন আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে ঠিক কিছুটা সিমিলার। যেমন এখানে প্রোডাক্টের মধ্যে আমরা কাজাবিটা মূলত ইউজ করা হয় কোর্স, কোচিং, বিভিন্ন ধরনের ডাউনলোড পিডিএফ সেল করতে চাই ক্লায়েন্টগুলো এবং কোর্স কোচিং এর জন্য। তারপর ইমেল অটোমেশন এটার জন্য সেলসে আমরা যদি আসি, সেলসে যেমন এখানে অনেক কিছু অ্যাফিলিয়েট আছে, প্রাইসিং আছে। তারপর ওয়েবসাইট থেকে আমরা এখানে ওয়েবসাইটের ডিজাইন ডেভেলপমেন্ট করে নিতে পারি। এখানে পেজ ক্রিয়েট করা এবং ল্যান্ডিং পেজ, সেলস ফানেল, থ্যাংক ইউ পেজ, অর্ডার পেজ, এখানে বিভিন্ন পেজগুলো এখান থেকে ক্রিয়েট করা যেতে পারে। মার্কেটিংয়ে যদি আসি, মার্কেটিংয়ে যেমন আমাদের ইমেল ক্যাম্পেইন, এখানে সব কিছু ইনক্লুড আছে। যেমন আমরা যদি অন্য কোনো সিএমএসে যাই, যেমন ওয়ার্ডপ্রেসে যদি যাই, ওয়ার্ডপ্রেসে আমাদের ইমেল ক্যাম্পেইন চালু করার জন্য, ইমেল অটোমেশনের জন্য আমাদের থার্ড পার্টি ইন্টিগ্রেশন করতে হয়, মেইলচিপ এবং আদার্স সিআরএম ইন্টিগ্রেট করতে হয়। এখানে কিন্তু কোনো কিছু ইন্টিগ্রেট করতে হবে না, এখানে অল ইন ওয়ান প্ল্যাটফর্ম। এখান থেকে যে ক্লায়েন্ট যখন প্রাইসিং পারচেস করবে, যখন এখান থেকে কোনো ক্লায়েন্ট যখন প্রাইসিং পারচেস করবে, তখন কিন্তু এখানে হোস্টিং জাস্ট একটা ডোমেইন কানেক্ট করতে হবে কোনো থার্ড পার্টি কোনো হোস্টিং প্রোভাইডার থেকে। ডোমেইন কিনে এখান থেকে ডোমেইনটা ইজিলি কানেক্ট করা যায়। তো এই হচ্ছে কাজাবির ওভারঅল একটা আইডিয়া। তো এখান থেকে আমরা চাইলে ওয়েবসাইটটা এখানে ডিজাইন ডেভেলপমেন্ট, এখানে কোনো থার্ড পার্টি ইমেল ক্যাম্পেইনের জন্য, ইমেল অটোমেশনের জন্য কোনো থার্ড পার্টি ইন্ডিকেট করতে হবে না, এখানে সব কিছু আছে। যেমন এখানে কন্ট্যাক্ট আছে। তো আমরা যদি এখানে এখানে ওয়েবসাইটের ডিজাইন ডেভেলপমেন্ট করে ফেলবো এবং এখান থেকে আমরা যদি কোনো প্রোডাক্ট থাকে, যেমন কোনো কোর্স সেলেন করতে চাই, কোনো কোচিং থাকে, তাহলে এখান থেকে অনলাইন কোর্স, কোচিং এগুলো এখান থেকে ম্যানেজ করা যেতে পারে। আর এখান থেকে আমরা মার্কেটিং থেকে ইমেল ক্যাম্পেইন এগুলো ম্যানেজ করতে পারি। এখানে যদি ওয়েবসাইটে আসি, ওয়েবসাইট থেকে আমরা কিন্তু ওয়েবসাইট অন্যান্য যে সিস্টেমগুলো আছে, এখানে ঠিক একইভাবে আমরা যদি যে কোনো একটা পেজ ওপেন করি অথবা একটা ল্যান্ডিং পেজ যদি ওপেন করে থাকি, এখানে একটু সময় লাগছে। ওকে, আমি যদি মোটামুটি এটাতে একটু কাস্টমাইজেশনে ক্লিক করে ফেলি, খুব ইজি কিন্তু ম্যানেজ করা। একটা সিএমএ জানলে বাকিটা এটা প্র্যাকটিস করা লাগবে না। জাস্ট টুকটাক ইউটিউবে যে একটা ভিডিও দেখলে একটা আইডিয়া চলে আসে, যে এখানে অটো কন্টেন্ট চলে আসছে। আমরা যদি অ্যাড সেকশন অ্যাড করতে চাই, যেমন আমরা কি সেকশন অ্যাড করবো, এখানে কিন্তু অনেক কিছু লিমিটেশন আছে ডিজাইনের মাধ্যমে। ডিজাইনের লিমিটেশন আমরা টুকটাক HTML CSS করে, জাভাস্ক্রিপ্টে কোড করে আমরা এটা ফিক্স করে ফেলতে পারি। যেমন বলছে যে হেরো কাউন্টডাউন, এখানে জাস্ট ক্লিক করলে চলে আসছে। জাস্ট আপনি হেরো উইথ ইমেজ চলে আসছে, হেরোর সাথে ইমেজ। হেরো উইথ অডিও, হেরোর সাথে অডিও চলে আসছে। হেরো উইথ ভিডিও, জাস্ট ক্লিক করলে সেকশন চলে আসতেছে, ক্লিক করলেই সেকশন চলে আসতেছে। জাস্ট এখান থেকে অ্যাড করলে আপনি অ্যাড হয়ে গেল। তারপর এখান থেকে আপনি কন্টেন্ট চেঞ্জ করতে পারেন, ইমেজ চেঞ্জ করতে পারেন, ভিডিও চেঞ্জ করতে পারেন। সব কিছু এখান থেকে ইজিলি ম্যানেজ করা যাবে। হ্যাঁ? তো এখান থেকে ওয়েবসাইট, এখান থেকে প্রিভিউ দেখা, মানে সবকিছু খুব ইজিলি ম্যানেজ করা যেতে পারে। এখানে যদি আমি একটা, বেশি না, অত ভিডিও লাগবে না শেখার জন্য। আপনার যদি অন্যান্য সিএমএ সম্পর্কে মোটামুটি আইডিয়া থাকে, এটা যেমন আপনার যদি শপিফাই দেখেন, শপিফাই ড্যাশবোর্ডটা কিন্তু ওয়ান কাইন্ড অফ সিমিলার, কিছুটা কাছাকাছি। তো শপিফাই ড্যাশবোর্ডের মতো এটা, আপনি যদি শপিফাই সিএমএ দেন, তাহলে কিন্তু কাজ বেশি আপনার জন্য খুবই ইজি। একটা ভিডিও দেখলে, ওয়ান ভিডিও দেখতে হবে ক্রাশ কোর্সের উপরে। আপনি যদি একটু নর্মাল ইউটিউবে গিয়ে সার্চ করেন যে বাংলাদেশ থেকে, হয়তো মেবি তেমন কোনো কাজাবিকে নিয়ে তেমন খুব কম ভিডিও আছে, কারণ খুব কম মানুষ কাজাবি নিয়ে কাজ করে। আমি যদি একটু দেখি কাজাবি টিউটোরিয়াল, সিম্পলি সার্চ করি, তো দেখেন বাংলাদেশে কিন্তু বাংলা ভিডিও যদি লিখি, বাংলাদেশ থেকে কিন্তু খুব বেশি টিউটোরিয়াল নাই। বাংলা টিউটোরিয়াল সবকিছু ইংলিশ। বাংলা টিউটোরিয়াল হাতে কোনো একটা, এখান থেকে দুই একটা ভিডিও থাকতে পারে, কিন্তু বেশিরভাগ হচ্ছে ইন্টারন্যাশনাল ভিডিও। হোয়াট ইজ কাজাবি, কাজাবি নিয়ে হচ্ছে সবকিছু বেশিরভাগ ইন্টারন্যাশনাল ভিডিও। বাংলা টিউটোরিয়াল একদমই নাই বললে চলে, কারণ বাংলাদেশের মানুষ খুব কম কাজ করে কাজাবিকে নিয়ে কেন্দ্র করে। কাজাবির ভিডিও একদমই নাই টিউটোরিয়াল ইউটিউবে। তো একদম স্টেপ বাই স্টেপ ফুল কোর্স এরকম ভিডিও। কাজাবি ইমেল অটোমেশনকে নিয়ে যে আপনি টিউটোরিয়াল সার্চ করেন, তাহলে হয়তো আসতে পারে এড অটোমেশন টু এন ইমেল অটোমেশন ইন কাজাবি। তো এভাবে কিন্তু আমরা ইমেলগুলো অ্যাড করতে পারি। দেখেন সব ইন্টারন্যাশনাল ভিডিও, বাংলা কোনো ভিডিওই নেই। ঠিক আছে? তো এইভাবে আপনি সার্চ করে যে কোনো একটা টপিকের উপরে কেন্দ্র করে আপনি ভিডিও দেখতে পারেন। যেমন ল্যান্ডিং পেজ ডিজাইন ইন কাজাবি, ওয়েবসাইট ডিজাইন, এখানে ইংলিশ ভিডিও সবগুলো, ইন্টারন্যাশনাল ভিডিও সব, বাংলা ভিডিও একদমই নাই বললে চলে। তো চাইলে আপনারা ইংলিশ ভিডিওগুলো দেখতে পারেন। আপনারা যদি বলেন যে কাজাবির উপর একটা ক্র্যাশ কোর্স, তাহলে আমি ওভারঅল একটা কাজাবির উপর ক্র্যাশ কোর্স দিয়ে দেবো আপনাদের। তো কাজাবির উপর ক্র্যাশ কোর্স দিলে আশা করছি কাজাবিটা খুব দ্রুত আপনারা শিখতে পারবেন। তো খুব বেশি কঠিন কিছুই না। তো
ফ্রিতে প্র্যাকটিস করার কিছুই নেই, মানে কোনো সুযোগ নেই। এখানে ক্লায়েন্টের একদম প্ল্যান পারচেস করে, এখান থেকে প্ল্যান পারচেস করে দেন আপনি এদের ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন, আদারওয়াইজ লগ ইন করতে পারবেন না, কোনো কিছু অ্যাক্সেস পাবেন না। তো এই হচ্ছে কাজাবির একটু লিমিটেশন। তো আমি যদি এখান থেকে কাজাবি লিখে সার্চ করি, কাজাবি ডেভেলপার লিখে সার্চ করলাম, দেখেন কাজাবি নিয়ে কিন্তু টুকটাক ভালো জব পোস্ট হচ্ছে এখানে, কিন্তু মানে খুব বেশি জব পোস্ট না, স্টার্টে মানে আজকে কোনো জব পোস্টে হয়নি, খুব কম জব পোস্ট হয়ে থাকে কাজাবির উপর। এটা তো দেখালাম আপনাদেরকে আপওয়ার্কে, আপনারা লিঙ্কডইনও চেক করতে পারেন, ফাইবারও চেক করতে পারেন। এখানে বিভিন্ন জায়গা থেকে মার্কেটিং করে ফ্রিল্যান্সিং টুকটাক কাজ করতে পারেন। তো এই হচ্ছে ওভারঅল অবস্থা। তো টুকটাক জব পোস্ট হয়ে থাকে, কাজ হয়ে থাকে কাজাবির উপরে। জাস্ট একটু ক্লায়েন্ট খুঁজতে হবে। আর কাজাবি শেখা অত বেশি কঠিন কিছুই না, খুবই সহজ। অন্যান্য সিএমএ জানলে এটাতে জাস্ট আমরা যদি দু একটা ভিডিও দেখি, আপনি যদি চান তাহলে আমরা একটা কাজাবির উপর ক্র্যাশ কোর্স দিয়ে দেবো। এই কাজাবির উপর ক্র্যাশ কোর্স দেখে আপনি একটা দুইটা ভিডিও দেখলে, একটা ক্র্যাশ কোর্স থাকলে এবং আদার্স টুকটাক বিষয়গুলো ইন্টারন্যাশনাল টুকটাক ভিডিও দেখলে আপনারা বুঝে যাবেন যে কাজাবিটাতে ভিতরে কি হয়। আমি তো ওভারঅল একটা আইডিয়া দেওয়ার ট্রাই করছি আপনাকে যে কাজাবিতে আসলে কি কি হয়ে থাকে। ওভারঅল আমরা যদি এখানে প্রোডাক্টে যাই তাহলে আপনি এখান থেকে প্রোডাক্ট করতে পারবেন। এখান থেকে আপনি যদি কোচিং এ যাই তাহলে কোচিং কোর্স সেট করতে পারবেন। কোচিং এ গেলে কোচিং, এখানে এই যে ক্রিয়েট প্রোডাক্ট অ্যাড করা যেতে পারে, বিভিন্ন কমিউনিটি আপনি নিউজ লেটার অ্যাড করতে পারেন। এখানে সুন্দর করে সবকিছু ম্যানেজ করা খুব ইজি। বাকি সিএমএস গুলোর থেকে আমার মনে হচ্ছে যে কাজাবিটা অনেক সহজে ম্যানেজ করতে পারবেন, খুব বেশি কঠিন কিছুই না। এই ছিল ওভারঅল অবস্থা কাজাবির উপরে। এবং বাকি যে সিএমএস গুলো আছে, বাকি সিএমএস যেমন শপিফাই, এগুলো প্রতিটার উপরে একটা ওভারঅল একটা ক্রাশ কোর্স দিলাম। আমি আজকে জাস্ট একটা সিএমএস কে দেখালাম এখানে, তারপর বাকি যে সিএমএস গুলো আছে প্রতিটা সিএমএস এর উপরে একটা করে ভিডিও দিলে আপনার ওভারঅল কিছু একটু বুঝতে পারবেন খুব ইজিলি। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।